এই যে ইসলামিক দেশগুলোর জনগণ, এই ইসলামিক দেশগুলোর যে মুসলিম জনগোষ্ঠী, তাদের চাওয়াকে আসলে মানে ডাইভার্ট করার যে অপচেষ্টা, তাদের প্রতিবাদ এবং ক্ষোভের জায়গাকে, তাদের প্রতিরোধের জায়গাকে যে স্তিমিত করে দেওয়ার প্রচেষ্টা, যে উদ্দেশ্য নিয়ে ইসলামিক ন্যাটো গঠিত, সেই ন্যাটো আসলে ইসলামিক মুসলিম ন্যাটো আদতে সফল হবে না, বা তার এই মেকি ভাব যে ভেঙে পড়বে অচিরেই, এ ব্যাপারে তিনি মানে সন্দেহাতীত, মানে তার মানে নিঃসন্দেহ, তার কোনো ইয়ে নেই আর কি, সন্দেহ নেই। তো আমারও মনে হয় যে ইসলামিক ন্যাটো, দেখেন সৌদি আরবের আছে অঢেল টাকা, আর পাকিস্তানের আছে পারমাণবিক বোমা, আর তুরস্কের আছে হচ্ছে সামরিক প্রতিরক্ষা খাতের নানাবিধ অস্ত্র, বিশেষ করে ড্রোন। তো এই তিন মিলিয়ে যদি হুঙ্কার দেয়, তাহলে তো মানে পশ্চিমা শক্তি বা এর সাথে যদি যুক্ত হয়ে আরও কয়েকটি দেশ এর পাশে দাঁড়ায়, যেমন ধরেন মালয়েশিয়া দাঁড়াইতে পারে, ইন্দোনেশিয়া দাঁড়াইতে পারে, অর্থনৈতিকভাবে দুটি দেশই শক্তিশালী। এর ভেতরে ধরেন মিডল ইস্টের কাতার, কুয়েত, এরা যদি দাঁড়ায়, সংযুক্ত আমিরাত, আরেক ইসরায়েল, এটার বলার সুযোগ নাই আসলে, বাহরাইন, জর্ডান না হয় বাদই দিলাম, তো মিশরকেও যদি যুক্ত করা যায়, তো আসলে মানে মুসলিম বিশ্ব যদি এক কাতারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তো আসলে এখানে ইসরায়েল নেতানিয়াহু বলি বা ট্রাম্প বলি, তাদেরকে নিঃসন্দেহে হিসাব কষেই কথা বলতে হবে। কিন্তু আদতে এই সমস্ত মুসলিম দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত মুসলিম দেশ মুসলিম জনগণের ইচ্ছাশক্তির মূল্যায়ন করার চেয়ে বরং ট্রাম্পের পা চাটাকেই বেশি পছন্দ করেছে, বা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছে। এমনটি আমরা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক যারা, তারা খুব সহজেই বিষয়টি অনুধাবন করতে পারবেন। ধন্যবাদ।